মারধর ও ভাঙচুরের প্রতিবাদে জরুরি সহ সব সেবা বন্ধ রেখেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। সারা দেশের চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউনেরও ঘোষণা দিয়েছেন তারা। চিকিৎসা সেবা বন্ধে চরম ভোগান্তিতে রোগীরা। শনিবার সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত এবং ঘুমের ওষুধ খেয়ে এক যুবকের আত্মহত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় চিকিৎসকদের উপর হামলা। অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণে তাদের মৃত্যু হয়েছে। এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে দেয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। তবে এরই মধ্যে মাঝরাতে জরুরি বিভাগে ঘটে যায় আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সে সময় দেশীয় অস্ত্র নিয়ে রোগীর উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। প্রতিবাদে রোববার দুপুরে গণজমায়েতের ডাক দেন চিকিৎসকরা। আগাম ঘোষণা না থাকলেও রোববার সকাল থেকেই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ বন্ধ হয়ে যায় সব বিভাগের চিকিৎসা সেবা। এতে চরম সংকটে পড়েন রোগী আর তার স্বজনরা। ময়মনসিংহ মেডিকেল থেকে আসছি। কালকে তো চিকিৎসা মোটামুটি হয়েছিল প্রাথমিক অবস্থা, রাত্রের পর থেকে কোনো চিকিৎসা নাই, এখানে কোনো ডাক্তার নাই। নার্স ছিল 2-3 জন ছিল, তারা স্যালাইন দিয়েছে, একটা নর্মাল গ্লুকোজের স্যালাইন। রাতে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, আজকে সকালে একটা ইঞ্জেকশন দিছে, বাট এখন পর্যন্ত ডাক্তার আসেনি। ডাক্তার যে তাকে দেখবে, নার্স তো দেখার রাইট রাখে না। এরই মধ্যে ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে বৈঠকে বসেন চিকিৎসকরা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ঘোষণা করেন কর্মসূচি। আগের 2 দফা ছাড়াও যোগ করেন নতুন বেশ কিছু দাবি। সারা বাংলাদেশের যত চিকিৎসক আছেন, সমস্ত চিকিৎসক আজকে এখন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। বেসরকারি হাসপাতাল, প্রাইভেট চেম্বার, অপারেশন সমস্ত শাটডাউন যাবে। এর ব্যর্থতার দায়ভার আমাদের চিকিৎসকদের উপরে না গিয়ে সমস্ত প্রশাসনের উপরে যাবে, কারণ আমরা 24 ঘন্টা সময় দিয়েছিলাম এবং আমরা কাজে ফিরেছিলাম। গতকালকে রাতে যেহেতু প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই, সেহেতু আমরা আর কর্মক্ষেত্রে যাব না। এদিকে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। যারা এই কাজটা করেছে, আমি এই ঘটনার নিন্দা জানাই এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সকল ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনার সিসিটিভি ফুটেজ এগুলি নিশ্চয়ই আসছে, এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনব। আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো, তোমরা আমার সন্তানের মতো, তোমরা এই শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসছো, এই সেবাটা দাও। আইন নিজের হাতে তুলে না নিতেও জনগণের প্রতি আহ্বান জানান নূরজাহান বেগম। তাদেরকে আমি আবেদন জানাচ্ছি, আমি আশা করি। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।